দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর আমরা জানবো। এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। এন্ডোস্কোপির পর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বেগম খালেদা জিয়ার এবং আগামীকাল লন্ডন নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মেডিকেল বোর্ড আর কোনো ভালো নতুন তথ্য দিয়েছে কিনা? সারিকা গত 23 নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ফের চিকিৎসাধীন রয়েছেন এবং এই দীর্ঘ সময় ধরে তিনি যে চিকিৎসাধীন রয়েছেন এই সময় নানা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তার শরীর গিয়েছে এবং তার শারীরিক অবস্থা গিয়েছে। তবে গতকালকে মেডিকেল বোর্ড একটি সুখবর জানিয়েছে, সেটি হচ্ছে যে এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এবং তার যে অভ্যন্তরীণ রক্তপাত সেই অভ্যন্তরীণ রক্তপাতটা কিন্তু সানশাইন আটা ময়দা সুজি বন্ধ করা সম্ভব হয়েছে এবং এপিসি প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই রক্তপাত বন্ধ করা হয়েছে। এর আগে সকাল 11:30 কিছু সময় পরে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। লন্ডন থেকে সরাসরি তিনি কিন্তু এয়ারপোর্টে নেমেই পরে এই এভারকেয়ার হাসপাতালে সরাসরি শয্যাপাশায় তিনি কিন্তু চলে আসেন। এ সময় তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডাক্তারদের কাছ থেকে এবং বিএনপির যারা সিনিয়র নেতারা রয়েছেন তাদের কাছ থেকে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সাথেও কিন্তু তিনি বৈঠকে বসেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং মেডিকেল বোর্ডের সেই বৈঠকের পরেই এই এন্ডোস্কোপির সিদ্ধান্তটি হয় এবং রক্তপাত বন্ধ করার যে বিষয়টি বলছি সেটি কিন্তু রক্তপাত বন্ধ করা হয়। এবং এখানে ডাক্তার জোবাইদুর রহমান তিনি কিন্তু প্রায় 2 ঘন্টা সকালবেলা প্রায় 2 ঘন্টারও বেশি সময় এখানে অবস্থান করেন। পরবর্তীতে তিনি ধানমন্ডিতে তার যে পৈতৃক বাসভবন রয়েছে সেই পৈতৃক বাসভবনে যান এবং রাত্রেবেলা রাত 8:30টার পরে তিনি আবার কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং এই এভারকেয়ার হাসপাতালে এসে তিনি প্রায় তখনও দীর্ঘ সময় প্রায় 11:30 পর্যন্ত তিনি কিন্তু এই হাসপাতালেই শাশুড়ির চিকিৎসার বিষয়টি যেটি রয়েছে সেই বিষয়টি কিন্তু তদারকি করেছেন এবং সেই বিষয়ে তার পাশেই কিন্তু ছিলেন। আর বেগম খালেদা জিয়াকে যে নিয়ে যাওয়ার কথা ছিল, লন্ডনে যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল সেই হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়নি এখন পর্যন্ত, কারণ একটি যান্ত্রিক ত্রুটি ঘটেছে এবং সেই যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের রাজ পরিবার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো সম্ভব হয়নি। পরবর্তীতে যেটি জানা গেছে সেটি হচ্ছে জার্মানি থেকে রাজ পরিবারের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি হয়তোবা যেটি শোনা যাচ্ছে যে আজকে বিকালে নাগাদ ঢাকায়। শিশির, ধন্যবাদ আপনাকে।